প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের কথা ও গল্প ইউটিউব চ্যানেলে। আজ শুনব গোপাল ভাঁড়ের আলোচনা একটি মজার গল্প। বাংলার অমর রসিক চরিত্র গোপাল ভাঁড়ের মজার কাহিনী আবারও হাজির। আজ জানব কিভাবে গোপাল একদিন বিনা পয়সায় আলু কিনে বাজার থেকে ফিরে এলেন। একদিন গোপাল ভাঁড় যাচ্ছিল হাটে আলু কিনতে। হঠাৎ পথে দেখা হলো এক বন্ধুর সাথে। বন্ধু গোপাল ভাঁড়কে বলল, গোপাল, যদি আলু বিনা পয়সায় কিনতে পারো তবে তোমাকে আমি 10 টাকা পুরস্কার দেব। সেই কথা শুনে গোপালের মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। ও তাই নাকি? তবে এসো হাটে চলো, দেখো কেমন করে বিনা পয়সায় আলু কিনে নিয়ে আসি। সে বন্ধুকে বলল। যেমন বলা তেমন কাজ, দুজন গিয়ে উঠল হাট বাজারে। হাটে গিয়ে গোপাল প্রতিটি আলুওয়ালাকে একই প্রশ্ন করল। গোপাল বলল, ভাই, যদি আমি 500 আলু কিনি তবে ফাউতে কয়টা আলু দেবে? আলুওয়ালার হাসি মুখে বলল, 5টা আলু দেবেন বাবু, তার বেশি নয়। গোপাল এখন এক অদ্ভুত কাণ্ড করল। প্রতিটি আলুওয়ালার ঝুড়ি থেকে সেই 5টা করে আলু তুলে নিল। গোপাল হাসতে হাসতে বলল, আজ শুধু ফাউটা নিলাম, পরের হাটে আসবো কিনতে। এদিকে হাটের সবাই হা হা করে তাকিয়ে রইল, আর গোপাল দিব্যি বিনা পয়সায় আলু নিয়ে বাড়ি ফিরল। বন্ধুটি নিজের চোখে দেখল গোপালের সেই বুদ্ধি। শেষমেশ বাধ্য হয়ে সেই 10টি টাকাও গোপালকে পুরস্কার দিতে হলো বন্ধুকে। বন্ধুর তো হতাশা মুখ, আহা গোপাল, তোমার সাথে পারা যায় না, নাও এই 10 টাকা। গোপাল ভাঁড় আবারও হাসতে হাসতে কি করলো, ভালো করেছো বন্ধু, নইলে তো একদিন 100 টাকা তুলে নিতাম। এইভাবেই নিজের বুদ্ধি আর রসিকতায় গোপাল ভাঁড় সবাইকে হাসাতেন। তাহলে গল্পটা এখানে শেষ হলো। কেমন লাগলো গোপালের আলু কেনার কাহিনী? আপনি অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আরও গল্প পেতে। সবাই ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে।